লেস্টার সিটি এবং হাডার্সফিল্ডের লিগ কাপের ম্যাচে সেই ম্যাচটায় হামজা চৌধুরী গোল করেছিলেন, কিন্তু লেস্টার সিটির জেতা হয় নাই। এই সিজনের ফার্স্ট ম্যাচে মাঠে নেমেছিলেন হামজা চৌধুরী লেস্টার সিটির ক্যাপ্টেন্সির আর্মব্যান্ডটা নিয়ে, এবং তারপর তিনি দুর্দান্ত একটা গোল করেছিলেন। হোয়াট আ স্ট্রাইক! মানে ওটা দেখেই আসলে অবাক হয়ে গেছি, কোথা থেকে ওনার ফার্স্টে থেকেই বল রিসিভিংটা বেশ ভালো ছিল, বল ডিস্ট্রিবিউশনটাও ভালো ছিল, এবং লাস্টে যে একটা মানে ব্যাং বলি না আমরা, সেই জিনিসটাই আসলে এসেছে হামজা চৌধুরীর কাছ থেকে। হামজা নিজের ক্যারিয়ারে লেস্টার সিটির হয়ে এটা ছিল তার সেকেন্ড গোল, কিন্তু দেখেন হামজার সেকেন্ড গোল, হামজার ভাগ্যটা কত খারাপ, তিনি গোল করলেন, লেস্টার প্রথম যে গোলটা করলো সেই পেনাল্টিটা লেস্টার পেয়েছিল হামজার একটা চ্যালেঞ্জ থেকে। সেখানে হামজা বলে টার্গেট করেছিলেন, বলটা একেবারেই পান নাই, ডিরেক্টলি পায়ে যে আসলে আঘাত করলো। এরপর আমরা দেখলাম মানে ওই যে লেস্টার সিটির ফলটা, এরপরে আমরা দেখলাম যে উইংস গোল করলেন, তারপরে আরেকবার ওই সাইড দিয়েই গোলটা হলো। দুটা খুব ভালো গোল দেখেছি আমরা, 2-2 হওয়ার মানে দুপাশের গোলটাই চমৎকার দুটো গোল ছিল। হামজা চৌধুরী ওই গোলটা করার পরে ওপাশে গিয়ে ওই ফাউলটা আপনি হামজার কাছ থেকে, হামজার মতো প্লেয়ারের কাছ থেকে আসলে এক্সপেক্ট করেন না, কারণ ওইটা একেবারেই মোমেন্ট অফ ম্যাটার্স। যদিও এই ধরনের স্লাইড মেরে হামজা চৌধুরী প্রচুর বল জিতেছেন, আর যে গোলটা তিনি করেছেন সেই গোলটাতেও যদি আমরা আসি, এরকম একটা মোমেন্ট বোধহয় সিঙ্গাপুর ম্যাচে সাইড নেটেড হয়েছিল হামজার একটা শট, একদম বাংলাদেশ জাতীয় দলের হয়ে মনে পড়ে লাস্ট মোমেন্টে দিকে সাইড নেটেড হয়েছিল হামজার এরকম শট, এবং এটা তার জন্য একটা ইন্সপিরেশন। দেখেন তিনি যদি আপনি কম্পিটিটিভ ম্যাচ চিন্তা করেন, 3 ম্যাচে তার 2 গোল, একটা ভুটানের সঙ্গে ওখানে একটা অন টার্গেট ছিল। হামজা গোল করার জন্য বিখ্যাত না, কিন্তু বাংলাদেশে আসার পরে বোধহয় সম্ভবত সবাই আসলে চায় হামজা গোল করুক। হ্যাঁ, আপনি কারাবাও কাপের আজকের সকালবেলার মানে দেখেছেন অফিসিয়াল পেজ থেকে তাদের পোস্টার দেখেছেন, যে ভিডিওটা তারা কেটেছে, সেখানে হামজা চৌধুরীর গোলটা দিয়ে তারা বাংলাদেশের পতাকাটাও জুড়ে দিয়েছে। তারা জানে যে এখানে লাইক কমেন্টের কারখানা খুলে আমরা বসেছি, কোনো সমস্যা হবে না, যদি রিচ লাগে ভাই রিচ নিয়ে যান, কিন্তু আমরা হামজা চৌধুরীতে যদি থাকতে চাই। হামজা চৌধুরীর দল পরে গিয়ে আর টাই ব্রেকারে উঠতে পারে নাই, হাডার্সফিল্ড তারা উঠে গেছে, আর হামজা চৌধুরীকে সাব করেও নেওয়া হয়েছিল। যদি সিজনের ফার্স্ট ম্যাচ, হামজার ফিটনেস নিয়ে একটা ইস্যু আছে, এবং এই ইস্যুটাই আগামী মাসে যখন নেপালের সঙ্গে বাংলাদেশের খেলা রয়েছে, সেখানে বোধহয় লেস্টার সিটিকে ভাবাবে। দেখেন হামজা মাঠে ছিলেন 83 মিনিট পর্যন্ত, সেই সময় পর্যন্ত হামজার আসলে যে পারফরমেন্সটা ছিল সেটা যদি খেয়াল করেন, একটা গোল দিয়েছেন, তার অ্যাকুরেট পাসেস, মানে তাকে কিন্তু রাইট ব্যাক হিসেবে এই ম্যাচটা ইউজ করা হলো, 93% তার অ্যাকুরেট পাস ছিল, ট্যাকলস ছিল 3টার মধ্যে 2টা সাকসেসফুল, ইন্টারসেপশন 3টা, রিকভারিজ 5টা। মানে তার জায়গায় তিনি ওই যে পেনাল্টি দেওয়ার হিসাবটা যদি আপনি ভাব দেন, খুব একটা খারাপ করেন নাই। এবং লেস্টারের হয়ে প্রথম যেই ম্যাচটা ছিল চ্যাম্পিয়নশিপে, সেই ম্যাচটায় তো তিনি নামেন নাই, গতকালকেই ছিল তার লেস্টারের হয়ে তার প্রথম ম্যাচ এই সিজনের। হামজা কি রাইট ব্যাক হয়ে গেলেন? হামজাকে রাইট ব্যাক রোলে ক্লাবে খেলানো এটা নতুন তো কিছু না, যেই কোচই তাকে খেলাচ্ছেন মোটামুটি তার ওই কমান্ডটা আছে বলেই তিনি রাইট ব্যাক রোলে খেলেন, এবং সেখান থেকে ইনভার্টেড মিডফিল্ডার রোলে গিয়ে তিনি তার কাজটা করেছেন। বেসিক্যালি গতকালকেও কাজটা করেছেন, কিন্তু আনফর্চুনেটলি ভাগ্যকে এখন দুষতে পারেন, ট্যাকেলটা ঠিক মতো কাজে লাগে না। যে 2-3টা যে অ্যাকুরেট ট্যাকেল আমরা দেখলাম, 3টার মধ্যে 2টা, ওই একটা ট্যাকেলই হচ্ছে আসলে তার ভাগ্যটা খারাপ করে দিয়েছে আর কি গতকালকের ম্যাচে। আনফর্চুনেট ফর লেস্টার, বাট এখানে খুব একটা মনে হয় মনোক্ষুণ্ণ হওয়ার কিছু নাই। হামজার ক্যারিয়ারের সেরা গোল ছিল এটা, আগেরটার থেকে তো হচ্ছে কি আমার মনে হয়েছে আইকের সঙ্গে গোলটা মনে বেশি, আরেকটা গোল ছিল মানে আই ডু রিমেম্বার, ওইটাও একটা ওয়ান্ডার স্ট্রাইক ছিল। যদিও যে লোক কমেন্ট্রি করছিলেন তার কাছে এটাকেই হামজার ক্যারিয়ারের সেরা গোল মনে হয়েছে। তবে ভাই আপনি বিশ্বাস করেন, হামজার ক্যারিয়ারের সেরা গোল এখন পর্যন্ত ভুটানের এগেইনস্টে যেটা করেছেন, আমরা বায়াসড থাকবো এই শো এইভাবে করে। বাংলাদেশের জার্সিতে হামজা চৌধুরী এরকম বেস্ট গোল আমরা আরো দেখতে পারবো, সেটা আমরা বিশ্বাস করি। এখন সেপ্টেম্বরে যে বাংলাদেশের উইন্ডো রয়েছে, হামজা কি সেপ্টেম্বরে খেলবেন নাকি খেলবেন না? আমরা প্রথমে শুনছিলাম যে হামজাকে সেপ্টেম্বরের জন্য হয়তোবা রেস্ট দেয়া হবে, বা তিনি যেহেতু লেস্টারের সাথে আছেন সেখানেই তাকে রাখা হবে। তবে গতকালকে বাংলাদেশ দলের ম্যানেজার তিনি বললেন হামজার জন্য নাকি লেস্টার সিটিকে চিঠি দিয়েছে বাংলাদেশ। আমি শুনেই আসি যে তিনি কি বলছেন হামজা চৌধুরীর আশা না আশা নিয়ে। বাংলাদেশ তাকে চাইছে, দেখা যাক তাকে পাওয়া যায় কিনা। স্কোয়াডে আমরা যেটাকে শুরু করছি, আমরা কিন্তু হামজাকেও রেখেছি, যদি কোনো রকম পাওয়া যায় তার ওখান থেকে, সেও মানে জয়েন করার একটাই আছে, যেহেতু স্কোপ আছে, সেজন্য 24 জনের একটি স্কোয়াড আমরা করেছি, সেখানে হামজাও আছে। অফিস থেকে যে সেক্রেটারিয়েট থেকে যেভাবে তাদের সাথে যোগাযোগ স্থাপন করা হয় সেভাবেই করা হচ্ছে। যেহেতু এটা একটা ক্লাবের থেকে আনতে হবে, আমরা ওইভাবে আমাদের সেই রিকোয়ারমেন্টটা তাদের ক্লাবকে দেওয়া হয়েছে। যদি তারা অ্যালাউ করে তাহলে আমরা হয়তো
সেই সময় দেখতে পাবো। এবং এই যে আমির খান যেটা বলছিলেন, এই সমীকরণটা আমরা সহজভাবে মেলাতে পারবো যদি আমরা লেস্টার সিটির ফিক্সচার গুলো একটু দেখে নিই। যেহেতু বাংলাদেশের ম্যাচ রয়েছে নেপালের সঙ্গে সেপ্টেম্বরের ফার্স্ট উইকে, 6 এবং 9, এবং ওই ম্যাচগুলো মূলত আসলে অক্টোবরে যে কম্পিটিটিভ ম্যাচ হংকংয়ের বিপক্ষে দুটো, তার আগের প্রস্তুতি। আমরা যদি ধরে নিই যে হামজা চৌধুরীকে দুটো ম্যাচে পরপর দুটো ম্যাচে বাংলাদেশ না পেলেও চলে, অ্যাটলিস্ট ফার্স্ট ম্যাচের জন্য বাংলাদেশ তাকে ব্যবহার করতে চায়, এবং তারপরে হামজা চৌধুরীকে ছুটি দিয়ে দেওয়া হবে যে ঠিক আছে তুমি গিয়ে আগে লেস্টার সিটিতে গিয়ে তুমি মানিয়ে নাও, তোমাকে আবার ট্রেনিংয়ে যোগ দাও। এখন প্রশ্নটা হচ্ছে এখানে যে হামজা নিজে আসতে চাইছেন কিনা বা তার ক্লাব ছাড়তে চাইছে কিনা। দেখেন, বাংলাদেশের প্রথম ম্যাচটা হচ্ছে 6 সেপ্টেম্বর। লেস্টার সিটির খানিকক্ষণ আগে আমরা তাদের যে নেক্সট ম্যাচগুলোর কার্ড দেখছিলাম, সেখানে তাদের 30 অগস্ট হচ্ছে লাস্ট ম্যাচ। এর পরের ম্যাচটা হচ্ছে আপনার 13 সেপ্টেম্বর। তারা ইন্টারন্যাশনাল ব্রেক দিয়েছে। এক্স্যাক্টলি, ওই জায়গায় তারা একটা ব্রেক রেখেছে, প্রায় 12 দিনের মতো একটা ব্রেক আসলে সেই চ্যাম্পিয়নশিপের মধ্যে আছে। তাহলে তো হামজা এসে কিন্তু 6 তারিখের ম্যাচটা খেলে ইজিলি তাকে অ্যাকোমোডেট হয়তো করা যাবে আবারও লেস্টার সিটির জন্য। তিনি সেখানে যে রেস্ট নিয়েও আসলে খেলতে পারবেন 13 তারিখের ম্যাচটা। যে কোনো একটা ক্লাবের প্লেয়াররা যখন ইন্টারন্যাশনাল ব্রেকে ডাক পান, সেটাকে প্রত্যেকটা ক্লাবই আলাদা করে সম্মান জানায়, এটা আমরা এর আগেও দেখেছি। সো লেস্টার সিটি যেটা বলছেন, লেস্টার সিটি হয়তো তাকে একটা ম্যাচ খেলা বা পরের ম্যাচের আগে চলে আসার জন্য একটা এরকম ক্লজ দিলেও দিতে পারে। কারণ যদি তিনি 13 সেপ্টেম্বর ম্যাচটা খেলতে চান, তাহলে আসলে 9 সেপ্টেম্বর ম্যাচটা খেলে আবার যে খেলাটা একটু ডিফিকাল্ট হয়ে যাবে। বাংলাদেশের জন্য আসলে নেপালে গিয়ে তিনি একটা ম্যাচ খেললেও মোটামুটি তার ফিটনেস লেভেলটাও ঠিক থাকে এবং লেস্টারের হয়ে খেলার জন্য তার সবকিছু ঠিকঠাক থাকে। এই জায়গায় আমার মনে হয় ওই যে ধরেন হামজার ফিটনেস লেভেলের থেকে সবচেয়ে বড় যে ইম্পর্টেন্ট পার্টটা, হামজা আসলে বাংলাদেশের সাথে কয়টা ম্যাচ খেলেছেন এখন পর্যন্ত? ইন্ডিয়ার সাথে ম্যাচটা খেললেন, ভুটান এবং হচ্ছে সিঙ্গাপুর। দলে তো আসলে নতুন মুখগুলো আরো ইনক্লুড হচ্ছে। সুতরাং হামজা সহ এই সেটআপটার জন্য আমার মনে হয় হচ্ছে গিয়ে হামজার ওই ম্যাচটা খেলা বাংলাদেশের পার্সপেক্টিভে আমার কাছে মনে হয় প্রয়োজনীয়। এখন এখানেই আসে হচ্ছে যে আপনি অ্যাজ আ ইনস্টিটিউশন কেমন, হ্যাঁ, যে আপনি বাংলাদেশ ফুটবল ফেডারেশন থেকে ক্লাবের সঙ্গে যোগাযোগ করবেন। ক্লাব তো 72 ঘন্টা আগে প্লেয়ার ছাড়তে বাধ্য যদি আপনি ন্যাশনাল টিম কল করে থাকেন। 72 ঘন্টার ভেতরে, মানে ম্যাচের 72 ঘন্টা আগে। এখন ম্যাচের 72 ঘন্টা আগে তো ইংল্যান্ড থেকে ফ্লাই করে নেপালে আসাটা খুব সহজ কাজও আবার না। এইখানে আপনার ক্লাবের সঙ্গে নেগোসিয়েশনের ব্যাপারটা, ক্লাবকে আপনি কি করে অ্যাপ্রোচ করছেন, ক্লাবকে আপনি ওই সিকিউরিটি দিতে পারছেন কিনা, দেখো আমি তোমার এই প্লেয়ারটাকে নিচ্ছি, এ আমার জাতীয় দলের প্লেয়ার, আমি তার সুরক্ষা নিশ্চিত করছি, তার জন্য আমার মেডিকেল টিম আছে, সবকিছু আছে, আমি তোমাকে এইটুকু আশ্বস্ত করতে চাই যে আমি ফার্স্ট ম্যাচ খেলাবো, আমি সেকেন্ড ম্যাচে তাকে হয়তো খেলাবোই না, ইউজ করবো না, বেঞ্চে থাকতে পারে, এরপর সে চলে যাবে। আমার মনে হয় এই পদ্ধতিতে আগালে হামজাকে, যদি হামজা নিজে খেলতে চান, তাহলে এখানে আর কোনো সমস্যা হওয়ার কথা না। কারণ হচ্ছে জুনের পর, আসলে জুনের আগ পর্যন্ত হামজা ব্রেক পায় নাই। জুনের পরপরই যে হামজা যা মাসখানেকের মতো আসলে ব্রেক পেয়েছে, এরপর লেস্টার সিটির হয়েও তার প্রি সিজনও করতে হয়েছে। ওই জিনিসটাই আসলে মেইন ফ্যাক্টর, হামজা আসছেন কিনা এবং বাংলাদেশ ফুটবল ফেডারেশন কিভাবে আসলে এটাকে নেগোশিয়েটটা করবে। হামজা আসছেন কিনা সেটা একটা প্রশ্নবোধক চিহ্ন বটে। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.